রাজ্যবাসীকে কুম্ভ মেলার আনন্দ উপভোগের সুযোগ তৈরি করে দেওয়ার প্রয়াস। রানীর বাজারে দ্বিতীয়বারের মতো কুম্ভ মেলা আয়োজন। বুধবার 8 দিন ব্যাপী কুম্ভ মেলার উদ্বোধন করা হলো। সনাতনী ধর্মাবলম্বীদের কাছে কুম্ভ মেলার আবেগ এবং তাৎপর্য আক্ষরিক অর্থে ব্যাপক। তবে আর্থিক দিক দিয়ে দুর্বল থাকার কারণে কুম্ভ নগরীতে গিয়ে মেলায় অংশগ্রহণ এবং আনন্দ লাভ রাজ্যবাসীর বহুলাংশের ক্ষেত্রেই দুরূহ। তাতেই গত বছর থেকে রানীর বাজারের মজলিশপুর বিধানসভা কেন্দ্রের আসামপাড়াস্থিত কুম্ভনগরী কুম্ভতীর্থ দশমী ঘাটে কুম্ভকালী মন্দিরকে ভিত্তি করে শুরু হয়েছে কুম্ভ মেলা। বুধবার এক্ষেত্রে দ্বিতীয়বারের মতো কুম্ভ মেলা শুরু হলো। রাজ্যের সাংসদ রাজীব ভট্টাচার্য এবং স্থানীয় বিধায়ক তথা খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী প্রদীপ জ্বালিয়ে এবং অন্যান্য ধর্মীয় আচরণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই কুম্ভ মেলার উদ্বোধন করেন। বুধবার রাজ্য এবং বহিরাজ্যের সাধু সন্তদের উপস্থিতিতে ধর্মীয় আবেগে কুম্ভ মেলার উদ্বোধনের দিন ছিল জাঁকজমকপূর্ণ। সনাতন ধর্মে কুম্ভের একটা আলাদাই মাহাত্ম্য রয়েছে, সে কথা জানিয়ে এই ধরনের কুম্ভ মেলা আয়োজনের কারণে রাজ্যবাসী ভাগ্যবান বলে নিজ প্রতিক্রিয়া জানালেন সাংসদ রাজীব ভট্টাচার্য। আমাদের ত্রিপুরা রাজ্যের রানী বাজারে আমাদের সনাতন ধর্মে যারা আমরা বিশ্বাস করি তাদের জন্য একটা কুম্ভ মেলার আয়োজন করা হয়েছে। কুম্ভ এবং কুম্ভের স্নান এবং আমাদের এই সনাতন ধর্মে কুম্ভের একটা মাহাত্ম্য রয়েছে এবং আমরা সৌভাগ্যবান যে ত্রিপুরা রাজ্যের মতো ছোট্ট জায়গায়ও এই কুম্ভ মেলার আয়োজন করা হয়েছে। বহিরাজ্য থেকে বিভিন্ন প্রদেশ থেকে আমাদের সাধু সন্ন্যাসীরা, নাগা সন্ন্যাসীরাও আমাদের এই ত্রিপুরা রাজ্যে এসেছে এবং আমি আশা করি এই কুম্ভের ফলে আজকে ত্রিপুরার নাম আরও বাইরের জগতে আরও বেশি করে প্রচারিত হবে, প্রসারিত। এই কুম্ভ মেলার ক্ষেত্রে অন্যান্য সাধু সন্তদের পাশাপাশি উপস্থিত নাগা সাধুরা ছিলেন ভক্ত সাধারণের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। সনাতন ধর্ম পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ তা প্রমাণিত বলে জানিয়ে বিগত জমানার সরকার ধর্ম বিশ্বাস করত না বলে নিজ প্রতিক্রিয়ায় কটাক্ষ করলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। সনাতন ধর্মকে নিয়ে যেভাবে আমাদের রাষ্ট্রীয় নেতৃত্বরা এবং রাজ্য স্তরের নেতৃত্বরা সারা বিশ্বব্যাপী তার প্রচার প্রসার ঘটিয়েছেন, এটা আবার প্রমাণিত হয়েছে যে সনাতন ধর্ম হিন্দু ধর্ম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম। আমাদের রাজ্য ত্রিপুরা রাজ্যে দীর্ঘ 25 বছর এমন একটা সরকার ছিল যারা ধর্মে বিশ্বাস করত না এবং সরকার প্রতিষ্ঠা হওয়ার পর 2018 সালে ভারতীয় জনতা পার্টি সনাতন ধর্মকে নিয়ে যেভাবে মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা আমরা পরিলক্ষিত করেছি তারই প্রতিফলন হয়েছে এই রানীর বাজারের কুম্ভ মেলা, যা দ্বিতীয়বার এবারকার বছর দ্বিতীয়বার আমরা আয়োজন করছি। এখানে আছেন আমাদের গুরুজি রঞ্জিতানন্দ গিরি মহারাজ। তবে কুম্ভ মেলার উদ্বোধনের দিনে সাধু সন্তদের উপস্থিতি ছিল অধিক। যেহেতু 8 দিন ব্যাপী এই কুম্ভ মেলা চলবে, তাই আগামী দিনগুলোতে ভক্ত সাধারণের ভিড় বাড়বে বলে আয়োজকদের আশা। আগামী 1 জানুয়ারি পর্যন্ত রানীর বাজারের আসামপাড়ায় এই কুম্ভ মেলা চলবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস কিডনির জটিল রোগের চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান, যেখানে উত্তর পূর্ব ভারতের প্রথম এবিও অসামঞ্জস্য কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয়। এখানে 115টিরও বেশি কিডনি প্রতিস্থাপন এবং উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বেশি হিমোডায়ালিসিস করা হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে। সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি প্রাপ্ত।